একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় কয়েকজন সাহাবী তারা দাঁড়িয়েছিলেন এক গহীন জঙ্গলে। সেখানে তারা তাদের কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা ও কথাবার্তা বলতেছিলেন। হঠাৎ করে পাশ দিয়ে ধেয়ে আসছিলেন কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখলেন একটি বুড়িমা সেখানে কান্না করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে বুড়িমা, আপনি কে? এই গহীন জঙ্গলে একা একা কি করছেন? আর কান্নাকাটি বা কেন করতেছেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে বলতে পারেন। আর আপনি কোথায় যাবেন? দিন, আপনার এই ব্যাগটি আমার কাছে দিন, আমি আপনাকে সেখানে পৌঁছে দিচ্ছি। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমায়ের ব্যাগটি নিজের কাঁধে নিলেন এবং তারা হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে আসলেন। এসে দাঁড়ালেন অন্য একটি জঙ্গলে। সেখানে দাঁড়াতেই বুড়ি মহিলাটি বলতে লাগলো, শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। মক্কায় মোহাম্মদ নামে একটা ছেলে রয়েছে। সে মানুষকে পাগল করে দিচ্ছে। তুমি আবার তার সামনে পড়ো না জানো। এ কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এবং তারা সেখান থেকে চলে গেলেন এবং এসে পৌঁছালেন অন্য একটি গ্রামে। গ্রামে পৌঁছাতেই বুড়ি মহিলার ব্যাগপত্র সব মহিলার কাছে দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা অবাক হয়ে বললেন, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। এত সুন্দর ব্যবহার আমি এর আগে কোথাও দেখিনি। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার বাবার নাম কি? তুমি আমার এত বড় উপকার করলে। এত ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে? এ কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে চিনতে পারতেছেন না, তবে আমি পরিচয় দিলে আপনি আমাকে খুব ভালোভাবেই চিনবেন। আপনি এত দূর আসার পথে যার বদনাম করতেছিলেন, যার জন্য আপনি মক্কা নগরী ছেড়ে নিজের আত্মীয় স্বজনদের ছেড়ে অন্য এক দূর এলাকায় চলে আসলেন, আমি সেই মোহাম্মদ। এত সময় ধরে আপনার সাথে হাঁটতেছিলাম, কিন্তু আপনি আমাকে চিনতে পারতেছিলেন না। হ্যাঁ, আমি মক্কা সেই মোহাম্মদ। এ কথা বলতেই বুড়ি মহিলা কেঁদে ফেললেন এবং বললেন, হায় হায়, এত ভালো যার ব্যবহার, এত সুন্দর যার কথাবার্তা, এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার হাঁটা চলা, সে আর যাই হোক কখনো মিথ্যাবাদী হতে পারে না, মানুষের কখনো ক্ষতি করতে পারে না। অতএব তুমি আমাকে কালেমা পড়িয়ে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তারপর বুড়ি মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়িয়ে দিলেন এবং বুড়ি মহিলাটি মুসলমান হয়ে গেলেন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।